নমস্কার, আমি সিদ্ধার্থ। আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি কোথায়? আমি রয়েছি কাকুরগাছি একটি দুর্গাপুজো। এই দুর্গাপুজোটা না খুবই বিশেষ একটি পুজো, জানেন কেন? এবার আমি বলছি। আপনাদের নামটা মনে আছে? বিশ্বজিৎ সরকার। কি মনে পড়লো না? আচ্ছা, তাহলে অভিজিৎ সরকার এবারেও মনে পড়ছে না? ঠিক আছে, আমি বলছি। এই যে বিশ্বজিৎ সরকার এবং অভিজিৎ সরকার, আপনার যদি মনে থাকে, অভিজিৎ সরকারকে 2021 নির্বাচনের পরে তৃণমূলের কিছু, মানে বলতে গেলে শাসক দলের কিছু মানুষের মাধ্যমে খুন করা। তো তারই পুজো এটা। তো আমরা সেই পুজোর মধ্যে এসেছি, এবং এই পুজোর থিম কি জানেন? 2026-এ হীরক রানী বাই বাই। আপনাদেরকে যদি বলি এই হীরক রানীর গল্পটা, হীরক রানী হচ্ছে আর কেউ না, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি প্রতীকী মূর্তি। কিন্তু তার মধ্যে যে সব থেকে বড় বিষয়, যে এই যে থিম, এই যে ব্যাপার, এই সবকিছু আপনার সামনে তুলে ধরবো। আপনাদের সামনে আমি ছবিটা তুলে ধরছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে হীরক রানী বাই বাই, এই যে থিম, এই থিমের যে প্রতীকী মূর্তিটা, এই মূর্তিটার কথা আপনাদের হয়তো মনে পড়ছে। আপনারা চিনতে পারছেন না? এ কি, এখন আপনারা চিনতে পারছেন না? তাহলে তো চাপ হয়ে যাবে। আমি তাহলে বলছি। এই যে দেখতে পাচ্ছেন ছবিটা, যে ভাঙা পা, এবারে চিনতে পারছেন কি? এখনো চিনতে পারছেন না? আচ্ছা, তো এইবারে বলি যে এই ভাঙা পা, আপনাদের মনে আছে 2021-এর নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙে গেছিল? ঠিকই ধরেছেন, সেটাকেই এরকম ভাবে তুলে ধরা হয়েছে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়ের কিন্তু মুখখানাকে সুন্দর করে তুলে ধরা হয়নি, এটাকে একটা সাদা কাপড়ের মাধ্যমে মুড়ি দেওয়া হয়েছে। বাট যাই হোক, যাই হোক, যাই হোক, তোলা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাদ্যমন্ত্রী বেলে, এবং এখানে আরেকটা ছবি আমরা দেখি যে শিক্ষামন্ত্রী কিন্তু জেলে। আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকে প্রত্যেকে দেখতে পাচ্ছেন। তো সবকিছুর মধ্যে এইখানে যে রয়েছে যে মানুষের ছবি, এই মানুষটি হচ্ছে অভিজিৎ বাবু, যাকে 2021-এর নির্বাচনের পরে কিন্তু কিছু শাসক দলের কর্মীদের মাধ্যমে খুন করা হয়। তাহলে কি মনে হয় যে এবছরই 26-এর, মানে 25-এর থিম, যে হীরক রানী বাই বাই 2026-এ, এটা কতটা প্রভাব ফেলতে পারে মানুষের মধ্যে? প্রশ্ন কিন্তু বিস্তর। কিন্তু তার মধ্যেও আমি আর কারোর মানে সময় বেশিক্ষণ নেব না। আমি মাতৃ মূর্তিটা একটু দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে দেবীপক্ষের সূচনার মধ্যে মাতৃমূর্তিটা কিরকম ভাবে এখানে সুন্দরভাবে নিজের জায়গা দাঁড় করেছে। দুষ্টের দমন করতে মা আসেন। এই যে দুষ্টের দমন করে মা মানে ধর্ম এবং শান্তি স্থাপনা করেন, সেটাই কিন্তু এবারে অভিজিৎ বাবুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। যে মানুষটা আজকে নেই আমাদের মধ্যে, মানুষটা আজকে স্বর্গে প্রস্থান করেছেন। দেখুন, আমাদের রাজ্যবাসী সচেতন এবং বুদ্ধি। আমি একটা গল্প দেখাচ্ছি বা একটা প্রতিচ্ছবি দেখাচ্ছি হীরক রানীর। হীরক রানীর কাজ কি গানের মাধ্যমে শুনতে পাচ্ছেন। এবার হীরক রানী কি করতে চাইছে 26-এ দেখিয়েছি। হীরক রানীটা কে? দর্শক যথেষ্ট সমাজদার আছে, সমাজদারও কে লিয়ে ইশারাই কাফি হ্যাঁ। একদমই। এই যে এই পুরোটার সাথে তোমার একটা ইমোশন জড়িয়ে আছে, তোমার একটা ভাইয়ের যে ইমোশন, ব্যাপারটাকে পুরোটাকে যদি একটু বলো তাহলে ভালো হয়। দেখুন, এই পুজোটা আমি শুরু করিনি, আমার ভাই, ওরই উদ্যোগে, ওর মানে জেদে বলতে পারো আমি দুর্গাপুজো করবই। পাড়ার ছেলেদের নিয়ে নিজে যে মন্দিরটা শুরু করেছিল, সবাই মিলে একটা 2020 সালে করেছিল, এবং তৃণমূলের জ্বালা ধরেছিল, 21-এ তাকে খুন করলো। তার পুজোটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছে। একদমই। এই যে হীরক রানী যে প্রতীকী ছবিটা, এই ছবিটা তো সেই 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় যখন পা ভেঙে গেছিল। তো আপনি বলছেন, আমি একটা হীরক রানীর গল্প দেখিয়েছি। এবার আপনি দর্শক কি আসনে তাকে বসাবেন, কার নাম নেবেন, সেটা সম্পূর্ণ দর্শকের চিন্তাধারা। আমি একটা গল্প, এবার আপনি ভাবুন সেটা কে। আমি আর প্রথমে বললাম মানুষ চালাক এবং সমাজদারও কে লিয়ে ইশারাই কাফি है। আচ্ছা, তো পুজোর মধ্যে সবকিছু তো ঠিক আছে, তো এই যে মাঝে মাঝে আপনাদের পুজোর মধ্যে ব্যাঘাত ঘটাচ্ছে, বৃষ্টি, এটা কাঁটা হয়ে দাঁড়াচ্ছে, এটা নিয়ে কি বলবো? দেখুন, এটা প্রাকৃতিক দুর্যোগ, এটা তো আমার কোনো হাত নেই। কিন্তু নিকাশি ব্যবস্থা, যেটা আজকে কলকাতা কর্পোরেশন মমতা ব্যানার্জির যে প্রশাসন যেটা করলো, প্রত্যেকটা প্যান্ডেল দেখুন, আমাদের প্যান্ডেল জলের মধ্যে চুবে ছিল, এখনো তার নোংরা দেখতে পাচ্ছেন, নোংরা আবর্জনা জলে ঢাকা। এটা তো হওয়া উচিত ছিল না, বৃষ্টি হতেই পারে, কিন্তু নিকাশি ব্যবস্থা এর দায়টা কার? মমতা ব্যানার্জির। কলকাতা কর্পোরেশনের যে ল্যাম্প পোস্ট গুলো তার বেরিয়ে রয়েছে, দায়টা কার? বৃষ্টির না নিশ্চয়ই কলকাতা কর্পোরেশনের, যার জন্য এতগুলো মানুষ আজকে মারা গেলেন।
একদমই একদমই। তার পাশাপাশি আমি যখন বলবো যে ১০ জনের পুজোর মধ্যে মৃত্যু ঘটলো, এর দায় কার? কর্পোরেশন, মমতা ব্যানার্জি, তার সরকারের, তাদের এই কি বলবো মানে অজ্ঞতা, এই যে তার ছড়িয়ে পড়ে রয়েছে জায়গায় জায়গায়, তার জন্য মৃত্যু। একদমই। তো আগে থেকেই তো আগাম বার্তা দেওয়া হয়েছিল যে এরকম ভাবে বৃষ্টি হতে পারে। তাহলে আগে থেকে তো পদক্ষেপ নেওয়া উচিত ছিল। তাহলে পুজোয় এত বড় ব্যাঘাতগুলো ঘটতো না। নেয়নি তো, কি করে নেবে? অর্ধেক জায়গাতেই তো তার দলের লোকদের ঢুকিয়ে রেখে দিয়েছে, এবং এই দলের লোকরা একটাই কথা বলছে, যদি কাজই করব তাহলে মিছিলে গিয়ে ঝান্ডা ধরবো কেন? তাহলে তারা ঝান্ডা ধরছে, কাজ করছে না, তার ফল। আচ্ছা, সবকিছুর মধ্যে আমি তাহলে আরেকটা প্রশ্ন করব। যখন মেয়র সাহেবকে এগুলো দেখানো হলো, মেয়র সাহেব বলছে আমি তো আশা করিনি এরকম হতে পারে। তা উনি যদি মানে আশাই না করে থাকে তাহলে আগে থেকে তো স্টেপ নেওয়া উচিত ছিল। এটা তো আপনারাই বলতে পারবেন, আর জনতা বলবে, জনতা সেটা দেখেছে। আর ওনার সম্বন্ধে বলে লাভ নেই, হাফ প্যান্ট পরে নাচানাচি করা জলে, আর এইসব উল্টোপাল্টা বকা পাবলিক জানে, পাবলিক বুঝে গেছে। আচ্ছা, তো আমি আরেকটা প্রশ্ন করব যে পুজোতে তো এত লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, মানুষের জন্য তো কিছু দিতে পারে। তাহলে তো আর আপনাকেও খবর করতে হতে হবে না, দিচ্ছে না বলেই তো খবরটা পাচ্ছেন। আচ্ছা, আপনার ভাই যিনি স্বর্গীয় অভিজিৎ বাবুর উদ্দেশ্যে যদি দুটো লাইন বেঙ্গলি বেটি পড়তে একটু বলেন। দেখুন, আজকের দিনে খুব কষ্ট লাগছে, আমার ভাই ও যে উদ্বোধনটা করেছে। আপনাকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আপনি মন খারাপ করবেন না, আপনার পাশে বেঙ্গলি বাড়ি সব সময় আছে। এবং তার থেকে বড় কথা, পুজো খুব ভালো করে কাটুক আপনার। আপনি একদম ভালো করে পুজোটি এনজয় করুন। সমস্ত দর্শককে ধন্যবাদ এবং শারদীয়ার শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ।